নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও দুটো দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি শুটকি, আর তার সঙ্গে থাকবে একদম বিয়েবাড়ির স্টাইলে এই যে জ্যান্ত আমেরিকান রুই মাছ নিয়ে এসেছি। এটা রান্না করব কেটে। দাদুর হাতে আছে এই যে বাঁধাকপি শুটকি। অনেকেই হয়তো আপনারা এই রান্নাটা জানেন না, কিভাবে হয়তো রান্না করতে হয় সেটাও জানেন না। আজকে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেব। বাঁধাকপি যখন না থাকবে অসময়ে, তখন কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়ে এই বাঁধাকপি শুটকি রান্না করে খেতে পারেন, বাঁধাকপির স্বাদ পাবেন। এই আমেরিকান রুই মাছটা একদম জ্যান্ত আছে, এই দেখুন কাবুস পাচ্ছে এখনো। আমার হাতে আছে বাঁধাকপির শুটকি, আর জমিয়ে খাওয়া হবে নাকি? হ্যাঁ, এই যে বাঁধাকপি শুটকি আমাদের বাড়িতে তৈরি করা, বাগান থেকে বাঁধাকপি তুলে শাশুড়ি মা তৈরি করে রেখেছে। বর্ষাকালে খাবো রান্না করে করে। আজকে আপনাদের রান্না করে দেখাবো। আর পপি কিচেনে এই প্রথম বাঁধাকপি শুটকি আজকে রান্না করব। ওইদিকে নিয়ে বসো দাদু, মাছ কেটে নিই। তারপর এই আমেরিকান রুই মাছের মুখটা দেখুন সরু, আর এই মাঝখানটা চওড়া, আবার লেজের দিকটা সরু হয়ে গেছে। পেটটা একদম ঢোলা। অন্যান্য মাছের থেকে কিন্তু এই মাছ খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর মাছটা একটু নরম। ভালো করে ভেজে রান্না করতে হবে। দাদু এই দেখো দুটো সুর আছে আবার, এই দেখো, হ্যাঁ, দেখছো, এই দেখো। হয়তো আপনারা অনেকেই জানেন না কিভাবে বাঁধাকপি শুটকি তৈরি করতে হয়। বাজার থেকে কম দামে বাঁধাকপি কিনে নিয়ে আসবেন। এখন তো গরম পড়ে গেছে, অনেক কম দাম বাঁধাকপির। ভালো করে কেটে ধুয়ে আপনারা এক সপ্তাহ ধরে ভালো করে পাতলা করে মিলে রোদে শুকনো করে রেখে দেবেন। সারা বছর খেতে পারবেন। আর কিভাবে রান্না করতে হয় সেটা তো আপনাদের দেখিয়ে দেবো একটু পরে। আর বর্ষাকালে কিন্তু খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে করতে হবে, তবেই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। ডিম যদি হয়ে যায়, আম তো নেই, আর টানলে কাসন্দি দিয়ে অম্বল করবে। খালি অম্বল খাবে? খালি দাদু টক খাবে। হ্যাঁ আছে, তবে তাকে দিয়ে টক করবি। মাছ থেকে যা রক্ত বেরোচ্ছে, একদম টক টক করছে, লাল। টাটকা মাছ বলে লাল টকটক করছে বলে। হ্যাঁ, ডিম নয়, মাছের পেটে চর্বি ভর্তি। দেখো এত চর্বি হয়েছে। হ্যাঁ, দেখলে মনে হবে ডিম হয়েছে। দেখো ব্যাস, দাদু আর টক খাওয়া হলো না। আশায় আশায় রয়ে গেল। তাই আমার হবে না, না না, এবার বৈশাখ মাস পড়ছে, মাছ যেই মাছই আসুক না কেন ডিম পাবি। হ্যাঁ, তোমার জন্য ডিম থাকবে। পুরো মাছটা একদম খাসি মাংসের মতো চর্বি হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে একবারে মশলাপাতি নিয়ে চলে আসো, আমরা মাছ বেছে যাচ্ছি। তাড়াতাড়ি আসবে, আবার গল্প করতে বসে পড়ো। না না, এই মাছ হয়ে গেল পুরো। এই দেখুন বন্ধুরা, ডিবের ভেতরে কত কম দেখাচ্ছিল, কুলোতে ঢেলে নিয়েছি। কত বাঁধাকপি শুটকি দেখুন, সারা বছর ধরে খাবো রান্না করে করে। দেখেছো দিদি? অনেক কি সুন্দর শুকনো হয়েছে দেখো। হ্যাঁ, আর রংটাও ঠিকই আছে, খুব বেশি লাল হয়ে যায় না, ঠিক সেই বাঁধাকপির মতোই লাগবে। ভিজলে তো বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। এখান থেকে অল্প একটু ভিজি দাও তুলে নিয়ে রান্নার জন্য, আর ভিজোনোর পর অনেক হয়ে যাবে। আমি এদিকে আঁচ দিয়ে অনেক হয়ে যায়। বাঁধাকপি শুটকি রান্না করার আগে বাঁধাকপি শুটকিগুলো কিন্তু গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তাই প্রথমে আমি গরম জল করে নেব। এইগুলো হলেই হয়ে যাবে তো? হ্যাঁ, অনেক ভর্তি হয়ে যাবে, যে ভিজানোর পর ফুলে যাবে। এই দেখুন ভালো করে গরম জল করে নিয়েছি, এবার ঢেলে দেব।
মাছ ভেজে রান্না করতে করতে বাঁধাকপির শুটকি ভালো করে ভিজে যাবে। মাছ ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে তেল গরম করে নেব। আর ওখানে আদা রসুন যে রয়ে গেল রে, ওইটা বাটা হবে নি দাদু। কেন হবে নি বাটা? ওইটাকে থেতো করা হবে আজকে। এই যে হামাদিস্তা আনা হামাদিস্তিতে। হয়েছে, দেখেছো? আজকে আমি হামাদিস্তাই মশলা কুটে মাছ রান্নাটা করব। মাছে আমি লবণ আর হলুদ খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো আর দেব লবণ, ওপর দিয়ে একটু সর্ষের তেলও দিয়ে দেব। শিলনোড়ায় বাটনা বাটা হলো, এবার হামাদিস্তিতে থেতো কুটা করা হবে। হবে। আর কিছু মশলা এখানে বাটা হবে নি? না, আমাদের আজকে চেষ্টা করা হবে। হ্যাঁ। পেঁয়াজ, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, সব বড় বড় কাজ বাড়িতে হামাদিস্তা দিয়ে ঠুকে নিতে হবে। ঠুকা হতো। হ্যাঁ, ঠুকেই কাজ জ্বালিয়ে দিত। হ্যাঁ, আর এখন এখন মিক্সি মিক্সি এসে গেছে, সাইকেলে ঘুরি দিলে হয়ে গেল। আদা, মাথা এমন করে করে নড়তেছে কেন? মাথা নড়বে নি, মাথা লড়বে না, নাই না। মাথা নড়বে নি। না, মাথা নড়বে নি, যখন হাত দিয়ে মনে মনে করবে এমনি অটোমেটিক মাথা নড়বে। এবার রসুনটা কুটবো। এদিকে মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছের সাইজটা যত বড় ছিল সেই তুলনায় কিন্তু মাছ অনেক কম বেরিয়েছে, তাই না? আর একবার দিলে সব মাছ ভাজা হয়ে যাবে। চর্বিটাই তো অর্ধেক দিবি। চর্বিটাই ভর্তি। ওই মাছের তেলেই মাছ রান্না হয়ে যাবে। গোটা জিরে ফোড়নে দেব, গোটা জিরে, তেজপাতা দুটো, আর দেব দুটো শুকনো লঙ্কা, কুটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে কুটে রাখা রসুনও দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার কুটে রাখা আদা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়োও দেব, লবণ, এদিকে টমেটো গ্রেট করা আছে দিয়ে দেব। এই যে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পোস্ত বাটা আছে দিয়ে দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। মাছ রান্না তো হয়ে গেল, এবার বাঁধাকপি শুটকি রান্না হবে।
একদম বিয়ে বাড়ির মতো মাছ রান্না দেখাচ্ছে না? এবার শুধু ওপর দিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, এই গরম মশলা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি ভেজানো ছিল, এই যে কিরকম হয়ে গেছে, জল সব টেনে নিয়েছে শুটকিতে, একদম কিন্তু কাঁচা বাঁধাকপির মতো হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে চটকে চটকে খুব ভালো করে ধুতে হবে। ধুয়ে না, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই। আর কত হয়েছে দেখেছো? ফুলে বেড়ে গেছে। ভালো করে চটকে চটকে ধুতে হবে। এ দেখেছো জলটা কিরকম হালকা লাল লাল হয়ে গেছে? ওই যে বাঁধাকপি শুকনো হয়েছিল না, সেইটারই রং। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি বাঁধাকপির জন্য আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এদিকে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ঢেলে নেব। ওই একই তেলে কুচো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ, এটাকে উল্টে দাও না, শুকনো হয়ে যাবে। উল্টে দেবো? জল ঝরে যাবে। বাঁধাকপি শুকনো করলে একটা হালকা গন্ধ থাকে। এই যে গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তো, এরপর আর গন্ধটা থাকবে না। এমনি যে বাঁধাকপি রান্না হয় সেরকমই রান্নার মতোই দেখতে লাগবে, আর খেতে কিন্তু আরো ভালো লাগে। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এতেই আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আর কি দেখে মনে হচ্ছে দাদু যে এটা শুকনো বাঁধাকপি? না রে, যেন বাজার দিয়ে আজকে কিনে এনেছি। এবার ঢেলে নেব। সর্ষের তেল, যেহেতু বাঁধাকপি শুটকি রান্না করছি তাই ফোড়নে কিন্তু অবশ্যই গরম মশলা দিতে হবে। এখানে আমি গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, আমরা সবাই মিলে ঠিক করছি দাদুর জন্মদিন সেলিব্রেশন করা হবে। বড় কেক এনে কাটা হবে। বড় কেক আনবো, তার উপরে তোমার নাম লেখা থাকবে বড় বড় অক্ষরে, বন্ধুরা জেনেও যাবে তোমার নাম। আমার নাম কি? বলে দেবো, ভালো হয়। আমার নাম গৌর বাঘ। গৌর হরিবাগ। মাঝখানে হরিটা উঠে গেল কেন? হরি বাঘ দাও না। সুন্দরবনের বাঘ। হ্যাঁ, পেঁয়াজ তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দেব। টমেটো কুচি, এবার আমি ওপর দিয়ে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দেব। লবণ আর দেব চিনি। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবার আমি ভেজে রাখা আলু, চিংড়ি মাছ আর বাঁধাকপি দিয়ে দেব। এবার মশলার সঙ্গে সবকিছু ভালো করে কষবো, তারপরে অল্প একটু জল দেব। জল, সেটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব। দাদু, ভালো। তরকারি চাপা পড়ে গেল।
আমি এগুলো রেখে এসেছি। যাও যাও যাও। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ডাল ঘাটুনি নিয়েছি, একটু ভালো করে থেতলে থেতলে দেব। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব। ঘেঁটে দিয়ে ভালো করে, ঘেঁটে দিলেই বাঁধাকপির ঘন্ট হয়ে যাবে। এই তো ভেঙে ভেঙে দিচ্ছি। ব্যাস। এই দেখুন বন্ধুরা, কুচো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি শুটকি রান্না হয়ে গেছে। দেখেছেন দেখতে কেমন লাগছে? খেতে কিন্তু অপূর্ব লাগবে একদম। দাদু হ্যাঁ দাও শুকটি বাঁধাকপি। দাদু তোমাকে কি দেবো গো? পেটি দেবো? দাও। আজকে দিদি সবাইকে দিচ্ছে, আমি আমি আগেই খাওয়া শুরু করে দিই। খাও খাও খাও। ঝোলটা হেভি লাগছে। হেভি লাগছে, হুম বিয়ে বাড়ির মতো। হুম। তবে এমনি বাঁধাকপি রান্না করলে এত ভালো স্বাদ লাগে না। ঘোষণা করে দাও কে আছে, আসুক না। এবার মাছটা খাবো, চুপ করো। দাও দেবো বাঁধাকপি? দাও একটু। নাও। বাঁধাকপিটা খুব ভালো টেস্ট হয়েছে। লাভলি বলো, হুম। লাভলি। দাদুর লাভলি কথা শুনে যে সবাই বন্ধুরা কমেন্ট করে আর কি হাসে, বলে দারুণ লাগে দাদুর মুখে লাভলি কথাটা শুনতে। লাভলি লাভলি। লাভলি। বন্ধুরা আজকে আমরা কিন্তু খুব ভালো করে খেলাম, মজা করে। আর রান্নাগুলোও খুব ভালো হয়েছে। এরকম আরও ভিলেজ স্টাইল নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এরকম বাড়ির সবাইকে রান্না করে খাওয়াবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল রান্না। আর শুকনো বাঁধাকপি যদি না থাকে পপি কিচেনদের বাড়িতে নিয়ে যাবো। অবশ্যই অনেক আছে, দিয়ে দেবো। সবার বাড়িতে তো থাকে না।